হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি অনেক ভালো আছো। আমি প্রিয়া চলে এসেছি আরও একটি সুন্দর ভিডিও নিয়ে। দেখো, সকাল সকাল আকাশের অবস্থা দেখেছো? একদম পুরো মেঘে ভর্তি। আর আমরা এই মেঘকে মাথায় নিয়ে যাচ্ছি এখন বাজারে। সকাল থেকে বৃষ্টিও শুরু হয়ে গেছে জানো। আজকে দিনটা প্রচণ্ড খারাপ। ভাবলাম আজকে একটু বোলপুর যাবো, কাজ ছিল আর কি, কিন্তু যা হলো না বৃষ্টির কারণে। ওই দেখো, আমার কর্তামশাইকে বলছি যে দেখো ক্যামেরার দিকে, ও দেখবে না, ওইসব একদম পছন্দ করে না। একটু যাচ্ছে আর কি আমরা কেনাকাটা করতে, যেহেতু ও চলে যাবে বৃহস্পতিবার, তাই ভাবলাম যে বাড়ির যাদেরকে আর কি আমরা একটু আধটু করে আর কি গিফট দেবো, তাদের জন্য আর কি এখনই কেনাকাটা করে নিই, যেহেতু ওকে পাবো না আমি পুজোতে। আর এখন বেশ দোকানেও আর কি একটু একটু ভিড় হতেও শুরু করে দিয়েছে। এই দেখো, দেখেছো, এটা আমাদের বাড়ির পাশে একটা মন্দির, কালী মন্দির। ওই দেখো, কেনাকাটাও হয়ে গেছে। আমি দোকানে গিয়ে ভিডিও করিনি, এত ভিড় ছিল দোকানে, তাই কেনাকাটা ভিডিও করতে পারিনি। যাই হোক, এই দেখো কেনাকাটা করে আবার চললাম। অনেক দেরি হয়ে গেছে জানো। ভাবলাম বাড়ি এসে দেখো রান্না করেছি, ভাত, আলু সেদ্ধ আর ডাল রান্না করেছি, তাও দেখছি কর্তামশাই দেখো বিরিয়ানি, চিকেন চাপ সব নিয়ে চলে এসছে। নিজেই আমায় বললো যে ভাত, ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা, এটা বানাও, আর কিচ্ছু খাবো না, পেটটা ভালো নেই। দেখছি 1.5 প্যাকেট বিরিয়ানি, চিকেন চাপ সব নিয়ে চলে এসেছিলো। যাই হোক, আমরা দেখো সন্ধেবেলায় এখন যাচ্ছি গ্রামের বাড়ি। আসলে 10টা বাড়ি হলে যা হয়, 10টা না, আসলে 3টে জায়গা। আমার মনে করো একটা নতুন বাড়ি করছি আর কি টাউনে, রামপুরহাটে, আর একটা গ্রামের বাড়ি রয়েছে শ্বশুর বাড়ি। আর আমি তো কাজের জায়গাতে থাকি, মানে আমার বরের কাজের সূত্রে আমাদেরকে বাইরে থাকতে হয় আর কি, ওখানে আমরা কোয়ার্টারে থাকি। এখন মনে করো আমার নতুন পোস্টিং এসছে, ওরা অন্য জায়গায় পোস্টিং এসছে আর কি, তাই আমরা যাব কিছুদিন পর, পুজোর পর আমরা চলে যাব ব্যাঙ্গালোরে। ও এসছে এই জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্যেই, কারণ একসঙ্গে যখন যাব প্রচুর পরিমাণে লাগেজ হয়ে যাবে। এই দেখো, বাড়িও চলে এসেছি। আর এসে দেখছো বিছানাটা মানে এই দিক ওই দিক করে চাদরটা পুরো খেলনাটা রেখে দিয়েছে। আর ওই দেখো দাদাকে পেয়ে গিয়ে খুব আনন্দ। আর এটা আমার ননদের ছেলে, ও বাড়ি যেতে চাইবে না, কারণ ভাই এসছে বলে। আর মা এই দেখো সন্ধ্যেবেলায় বানিয়েছে তালের বড়া, সেটা বসে বসে খাচ্ছে। খুব ভালো করেছিল তালের বড়াটা। ঠিক আছে, একটা একটা করে ব্যাগ যে জমেই যাচ্ছে। আর এই দেখো, এটা হলো কালকেকার ভিডিও আর কি, তারপরের দিনকার ভিডিও। সেদিন আর কি আমি আর ভিডিওটা বড় করতে পারিনি। রাতে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম কেনাকাটা করে এসে, তারপরে মনে করো আবার গ্রামের বাড়ি আসতে হয়েছে। এসেই বাচ্চাকে খাইয়ে দাইয়ে ঘুমিয়ে গিয়েছিলাম। যাই হোক, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। এই দেখো, আবার এই দেখো বেগুনি ভাজছি আর কি, আমার ননদ আসবে আজকে, তার জন্য আর কি বেগুনি আর পাঁপড় ভাজা ভাজছি। তেলটা কী তেল কে জানে, বলছে তো খাঁটি সরষের তেলটা এত কেন ফেনা হচ্ছে আমি বুঝতে পারছি না। এত ভালো করে তেলটাকে গরম করছি, প্রথম ভাবলাম হয়তো তেলটা হয়তো গরম হয়নি, তারপর দেখছি না, বেগুনি দিতে দিতে আর এত ভাপ উঠছে, আর বেগুনি দিতে দিতে পুড়ে যাচ্ছে, তাও কেন এরকম ফেনা কাটছে না আমি বুঝতে পারছি না। যাই হোক, আমরা বেশিরভাগই এখানে সরষের তেলটাই আর কি ব্যবহার করা হয়, রিফাইন মানে সাদা তেলটা প্রচণ্ড পরিমাণে কমই খাওয়া হয়। আর এতটা বেশি পরিমাণ তেল নেওয়ার কারণ হলো আবার আজকে আর কি বড়া হবে আর কি, তালের বড়া। কালকে আর কি বাটারটা রেডি করে রেখে দিয়েছিল মা, ভাজবে বলে, তার জন্য মা বলে একটু বেশি করেই তেল নাও, বেগুনিও হয়ে যাবে, ওইদিকে বড়া হয়ে যাবে। ওই দেখো, যে আর কি বেগুনি দিতে এসেছে, আমি ক্যামেরাটা ওর দিকে মুখটা আর কি ওই ক্যামেরাটা ওর দিকে ঘুরিয়েছিলাম বলেও হাসতে লাগলো। এই দেখো পাঁপড়টাও ভেজে নিচ্ছে আর কি, হাঁড়িতে করে রাখছি, তাহলে অনেকক্ষণ ভালো থাকে আর কি, মচমচে থাকে, ভালো করে আর কি ঢাকুন দিয়ে রেখে দেবো। তা আমাকে দেখছো মানে বিরক্ত হয়ে আছে, কেন এত বদমাশ করছে ছেলে। মানে আমার হচ্ছে খুব জ্বালা জানো, মানে একবার গ্রামের বাড়ি, একবার নতুন বাড়ি, আবার মনে করো কাজের জায়গা, 3টে জায়গা। কারণ ও বৃহস্পতিবারে চলে যাবে, আবার আমাকে রামপুরহাট যেতে হবে, রামপুরহাট গিয়ে সমস্ত ব্যাগপত্র আর কি প্যাকিং করে ওকে পাঠাতে হবে ভালো করে, ও নিয়ে চলে যাবে রাত্রির বেলায়, তার জন্য আমাকে আবার গিয়ে আবার গ্রামের বাড়ি আসতে হবে। তো কতটা বিরক্ত লাগে বলো তো। আর রামপুরহাটের বাড়িতে মনে করো আমরা নিচে তালাটা ভাড়া দিয়ে দিয়েছি, উপরে আমরা আছি। উপরে এখনও সেরকম তো কিছু কাজই হয়নি, শুধু একটা রুম প্লাস্টার হয়েছে, আর চারিদিকে বালিতে কিচকিচি, মানে থাকা যায় না, বিরক্ত লাগে আর কি। তাও গিয়ে থাকতে হবে, কারণ ও বলছে আমি কী জিনিস পাঠাবে না পাঠাবে নিজে না গেলে আমি বুঝতে পারবো না, তার জন্য আমায় যেতেই হবে। আর এইদিকে দেখো, আমি এক গাদা এগুলো কালকেকার কাপড় কাচা আর কি, ওগুলো হাফ শুকিয়েছিল, হাফ শুকায়নি, ওইগুলোই আর কি আবার মেলে দিচ্ছি। একটু রোদ্দুর নেই, কিন্তু যাই হোক একটু বাতাস দিচ্ছে, যাতে একটু শুকিয়ে গেলে আর কি খুব ভালো হয়। আবার মনে হচ্ছে তো বৃষ্টি আসবে, তাই হালকা একবার দিয়ে দিলাম ছাদে। আর নিচেতেও একদম পুরো ফুল হয়ে আছে, দেখেছো ছাদে, এগুলো হলো মনে হয় চাল কুমড়োর গাছ আর কি। আর
একদম মেঘলা মেঘলা, একদম আকাশ ভর্তি মেঘ। আর এইদিকে দেখো আমাদের পেঁপে গাছে এত পেঁপে এসছে, প্রতিদিন আমি 1-2 করে আর কি পাড়া হয়। আমার ছেলেকে আর কি খিচুড়ি বা ডালে বা সবজিতে দিই আর কি পেঁপে, ও পেঁপে ভালোবাসে খেতে, পেঁপে পাড়া হয় একদম। আর এইদিকে দেখো এটা আমড়া গাছ, 2-1টা আমড়া আছে, খুব একটা আমড়া নেই। দেখো কত সবজি কেটে দিয়েছে মা, কেঁদুরি, পটল, করলা আর আলু পটল। এটা তো মাটন আজকে হবে, ওর একটা স্যার আসছে, তার জন্যই এত আয়োজন আর কি। আমি স্নান করে, অন্যান্য দিনে স্নান করি না, কিন্তু যেহেতু আজকে একজন আসবে তার জন্য রান্না করছি বলে একদম পরিষ্কার হয়েই রান্না করছি। এই দেখো আমি কড়াইও চাপিয়ে দিলাম। এবার আর কি একটা করে আর কি সমস্ত হলুদ লবণ একটু মিষ্টি দিয়ে মাখিয়ে, তার মিষ্টি বলতে আর কি চিনি বা কিছু একটা দেবো, তাহলে কালারটা একটু ভালো আসে। মাখিয়ে তারপর আর কি তেলে ভাজবো, পটল ভাজা, কেঁদুরি ভাজা, করলা ভাজা, এগুলো ভেজে নেবো। পটল আলু সয়াবিন দিয়ে একটা তরকারি করে নেবো, মুগের ডাল আর মাংস, বাস। আজকে আর কিছু বানাবো না। আর এমনিতেই খাসির মাংস করলে অন্য কিছু এসব ভাজাভুজো মানে কেউ এলে আর কি করা হয়, এমনিতে খাওয়া হয়ে ওঠে না, খেতে তো একদমই ভালো লাগে না এত ভাজাভুজি। আর আমার শাশুড়ি মা মাটন খান না, তার জন্যই আর কি আরও এই সমস্ত ভাজাভুজি বেশি করে করা, কারণ কিছু দিয়ে তো একটা ভাতটা তো খেতে হবে। আর এই দেখো আমি পটল আলু ভেজে রেখে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজবো, করলাটা ভেজে নেবো। এদিকে তো ডালও অল্প পরিমাণ করেছি ওনার স্যারের জন্যে, আর আমার হাজব্যান্ড হয়তো একটু যদি খায়, বেশি করিনি, কেউ খেতে চায় না। আর এই দেখো মাংসের জন্য মশলাটাও কষাকষি করতে শুরু করে দিয়েছি। আমি বেশিরভাগই বাটা মশলা বেশি ইউজ করি, সিলে বাটা, তাতে খেতে খুব ভালো হয়, টেস্টটা একটু বেশি ভালো হয়। আর আমি এরকম খুব রেগে গেছি আর কি, মানে আমার হাজব্যান্ড না ভিডিও পছন্দ করে করা, না একটুখানি উপকার করে দেয়। একবার যদি বলি ক্যামেরাটা ধরে দাও, দেবে না ধরে। যাই হোক আমি একটা ভাবছি একটা স্ট্যান্ড কিনতে হবে আমাকে, কিনে নেবো একটা। আর কাকে খুশামতি করবো বলো, করে দাও ধরে দাও বলে। যাই হোক দেখো পটল আলুটাও আর কি আমি সেদ্ধ করে সব কিছু রাখা আছে, এবার শুধু মশলা দিয়ে একটু কষিয়ে নামিয়ে নেবো, বাস। যাই হোক আর ভিডিওটা বড় করবো না, কেমন লাগলো অবশ্যই জানাবে। নতুন কোনো বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর এটা আর কি